আচ্ছা, একটু ভাবুন তো, এক বিশাল মাঠ, মাটির কোনো শেষ নেই। আকাশ যেন নেমে এসেছে একেবারে মাথার উপর। রোদ এত গরম যেন সূর্য আমাদের মাথার একেবারে উপরে। কেউ চুপ করে আছে, কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে। আজ হিসাবের দিন, আজ হাসরের ময়দান। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গল্প শোনাবো যা হাসরের মাঠ, জান্নাত আর জাহান্নামের বাস্তব চিত্র তুলে ধরবে সহজ ভাষায়। গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। রাপি ছিল একজন সাধারণ যুবক। নামাজ পড়তো না, রোজাও রাখতো না, বন্ধুদের সাথে ঘুরতো, মোবাইলে সারাদিন ভিডিও দেখতো। সে ভাবতো আল্লাহ অনেক দয়ালু, জান্নাত পেতেই পারবো। একদিন রাতে রাপি ঘুমিয়ে পড়লো। হঠাৎ সে দেখতে পেল সে একটা অদ্ভুত জায়গায় আছে। চারপাশে অন্ধকার, কোথাও আলো নেই। সে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগিয়ে সে দেখতে পেল এক বিশাল মাঠ, মানুষে ভরা। সবাই আতঙ্কিত, কেউ কাঁপছে, কেউ বলছে, হে আমার রব, আজকে আমাকে মাফ করে দাও। রাপির গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারলো সে হাসরের ময়দানে। তার চোখের সামনে শুরু হলো হিসাব নেওয়া। একের পর এক মানুষ সামনে যাচ্ছে আর ফেরেশতারা আমলনামা নিচ্ছে, কারো ডান হাতে, কারো বাঁ হাতে। ডান হাতে মানে জান্নাত আর বাঁ হাতে মানে জাহান্নাম। রাপি দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এখন থেকে আমি তোমার পথে চলবো। তখন তার সামনে এক ফেরেশতা এলো, বলল, তোমার আমলনামা খুব হালকা, তুমি নামাজ ছেড়েছ, মানুষকে কষ্ট দিয়েছ, ভিডিও দেখে সময় নষ্ট করেছ, কিন্তু শেষ জীবনে তুমি একদিন কাঁদো কাঁদো হয়ে আল্লাহকে ডাকছিলে, আর এই একটা কারণে আল্লাহ তোমাকে একটা সুযোগ দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন ও হাদিসে বলা হয়েছে হাসরের মাঠ হবে অনেক বড়। সেখানে সব মানুষ জড়ো হবে, সবাইকে তাদের জীবনের প্রতিটি কাজের জবাব দিতে হবে। সূর্য খুব কাছে থাকবে, কারোর ঘাম পায়ের নিচে, কারোর ঘাম গলা পর্যন্ত। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, বাবা মা, ভাই বোন, কেউ না। শুধুমাত্র আপনার ভালো কাজ আপনাকে বাঁচাবে। যারা আল্লাহকে ভালোবাসে, নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের উপকার করে, তারা পাবে জান্নাত। জান্নাতে থাকবে শান্তি, সুখ, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। সেখানে থাকবে সোনার উপর প্রাসাদ, সুগন্ধি বাগান, দুধের শরবতের ঝর্ণা। তখন সবচেয়ে বড় পাওনা হবে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ নিজেই বলবেন, আমি তোমাদের উপর খুশি। এটাই জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। আর যারা আল্লাহর কথা মানেনি, গুনাহ করেছে, নামাজ ছেড়েছে, মানুষের হক মেরে খেয়েছে, তাদের জন্য জাহান্নাম। সেখানে আগুন জ্বলবে, গরম পানি, ধোঁয়া, পিপাসা, কিন্তু পানি পাবে না। ত্বক পুড়ে যাবে, আবার নতুন ত্বক দেওয়া হবে, আবার ফুটবে, এমন শাস্তি হবে। এরপর রাপি দেখতে পেল আল্লাহ তাকে এক সুযোগ দিলেন। সে আবার পৃথিবীতে ফিরে এলো। সে আবার বদলে গেল, নামাজ শুরু করলো, কোরআন পড়তে লাগলো, গরিবদের সাহায্য করলো। সে প্রতিদিন ভোরে উঠে আল্লাহকে বলে, হে আমার রব, আমি যেন আর গাফেল না হই। একদিন সে ইন্তেকাল করলো। ফেরেশতারা এসে বলল, তুমি তো তওবা করেছো, আল্লাহ খুশি হয়েছে। সে হেসে জান্নাতের দিকে রওনা হলো। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবী শুধু পরীক্ষা। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। এখনো সময় আছে, বদলে যান, নামাজ পড়ুন, ভালো কাজ করুন, গুনাহ ছেড়ে দিন। জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। ভুল করলে দেরি না করে তওবা করুন। আল্লাহ ক্ষমাকারী, দয়ালু, তিনি আমাদের রক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমরা জান্নাত চাই। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হাসরের মাঠে নিরাপদ করো, জান্নাত নসিব করো। আমিন।